কবিতা পড়ছে প্রবীণ মণ্ডল। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এরকম একটা জায়গায় এসে প্রথমেই যেটা ভালো লাগছে যে বন্ধু এনজুবিকার সঞ্চালনা করবেন, এটা আমার কাছে একটা বড় প্রাপ্তি ছিল। আমি জানতামই না, থাকি পিয়ারিতে, কিন্তু সুন্দরবনের মানুষ হিসেবে সুন্দরবন বা গ্রাম দেখার প্রতি আমার একটা বিশেষ আগ্রহ চিরকাল ছিল। আজও অন্তত সেই লোভে আসা। কিন্তু আসার পর যেটা মনে হচ্ছে যে গৌতম মণ্ডল, তার সাথে আমার ব্যক্তিগত পরিচয় খুব বেশি হলে 5টা বছর, কিন্তু জুলফিকারের সঙ্গে সেই 1996 অলরেডি 29 বছর। সে সত্যপীঠ নিয়ে সংখ্যা করেছে, এই কথা আমরা জানি, সর্বজন বিদিত, এবং তার পত্রিকা পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি পুরস্কারে সম্মানিত, স্বীকৃত। কিন্তু গৌতম মণ্ডল এভাবে প্রচারণে যখন অটো আসছিলাম তখন দেখলাম তার একটি সুচেতনার অফিস রয়েছে। এটা আমার কাছে অত্যন্ত গর্বের, আনন্দ, এবং এতটা দূরে বসে সাহিত্য যে পড়া যায় সেটা গৌতম দত্ত সেই নদী তৈরি করেছেন আপনাদের সামনে। আজকে যে বিধিমাকে নিয়ে এরকম একটা সংখ্যা 304 পৃষ্ঠা, এবং ক্ষেত্র সমীক্ষক হিসেবে যে সমস্ত লেখকরা লিখেছেন, মূলত পূর্ণেন্দুদাই আজকে আমাকে এখানে নিয়ে এসেছেন। পূর্ণেন্দুদার সেই জন্য স্পেশালি থ্যাংকস। গৌতমদা ফোন করেছিলেন, সেজন্য আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ তার কাছে। আজকে আসার পরে এই যে মানুষগুলোকে একসাথে পেলাম এবং দেখলাম একজন মাকে নিয়ে দুই ধর্মের মানুষ একসঙ্গে যাপন করতে পারেন। আমাদের সাম্প্রতিক কালের যে রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে বা আমাদের দেশের মধ্যে, তারা কোথাও একটা ধর্মের বিভাজন তৈরি করে, একটা বিরাট প্রাচীর তৈরি করে দুটো শ্রেণীর মানুষের মধ্যে বিরাট একটা বিভেদ তৈরি করবার চক্রান্ত করে যাচ্ছে। কিন্তু ভারতবর্ষের সংবিধান যে ধর্ম নিরপেক্ষতার কথা বলে, সেই দৃষ্টিভঙ্গিতে যদি আমরা দেখি তাহলে এই চক্রান্তের কোনো মূল্য নেই। এবং একই সঙ্গে যে কথা বলবো, বলা উচিত, আজকে এই যে মাকে নিয়ে একটি সংস্থা তৈরি হলো, সেখানে কিন্তু আমরা দেখেছি যে এর অনেকটা আগে থেকে এই মাকে নিয়ে দুই ধর্মের মানুষ পুজো করে আসছে। আজকে এখানে এসে আমার সব থেকে যে কথাটা বলা এবং সব থেকে বেশি ভালো লাগছে, কোনো অনুষ্ঠানে ব্যক্তিগতভাবে আমার এই 44টা জীবনে এত অনুষ্ঠান সঞ্চালনা করেছি বা অনুষ্ঠানে গেছি। গঙ্গাসাগর মেলা 2 বছরের আনুষ্ঠানিক উদ্বোধনের সঞ্চালক ছিলাম। সরকারি অনুষ্ঠান বা 14 বছর বয়স থেকে আকাশবাণীতে অনুষ্ঠান ইত্যাদি ইত্যাদি বাদ দিলেও আমার এই ব্যক্তিগত জীবনে আমি জীবনে কোনোদিন দেখিনি সমগ্র মঞ্চ জুড়ে মায়েরা তথ্যভুক্ত আছে। এটা কিন্তু আমাদের কাছে সব থেকে বড় গৌরবের কথা মনে করি। আমরা চিরকাল নারী শক্তিকে ডমিনেট করে এসেছি। এই জায়গা থেকে বেরিয়ে এসে গৌতম মণ্ডল যেভাবে এরকম একটা কাজ করলেন, সেটা আমার কাছে একটা নজির। আমি একটি উৎসব বলে ভারতে আমেরিকা থেকে একটি মান্থলি ম্যাগাজিন প্রকাশিত হয়, আসার আগে বলেছিলাম এই অনুষ্ঠানটার একটা কভার আমি করবো, এটা বললাম। আর আজকে আসার আগে একটি কবিতা লিখেছিলাম, একটি পত্রিকা জীবনানন্দ সংখ্যা করছে, সে নিয়ে আমার একটি কবিতা। কবিতার নাম আমার জীবনে। এক ফোঁটাও আনন্দ জোটেনি জীবনে, তবুও জীবনানন্দ নাম নিয়ে তিনি বাংলা কবিতার কাছে উজ্জ্বল নক্ষত্র হয়ে পৌঁছে আসেন। আবার বছর 20 পরে তার সাথে একদিন দেখা হয়তো আমার হবে, মনে প্রাণে ভাবি। নিশীথের অন্ধকারে আমিও ঘুরেছি এই ভেবে একদিন দেখা হয় যদি। কত শত রাতে আমি লক্ষ্মী প্যাঁচা হয়ে শিশিরের ঘাস হয়ে মিশে গেছি বুকে, তোমার বুকের মাঝে চুপি চুপি বসে সাদা মাটির আখ্যানে ভরে গেছে মন। হয়তো পাওনি সুখ, পাওনি আনন্দ, যদিও হৃদয়ে থাকো কবি জীবনানন্দ। সবাইকে নমস্কার। প্রবীণকে অনেক অনেক আদর, তো আমার খুবই স্নেহের।
এবং আপনারা অনেকে হয়তো জানেন যে প্রবীরের দাদা একজন বিখ্যাত কবি ছিলেন, তিনি অকাল প্রয়াত সুবীর মণ্ডল। এবং আমরা মনে করি যে 90 দশকের যে কবিতা, সেই কবিতার চর্চা করতে গেলে সুবীর মণ্ডলের কবিতাকে এগিয়ে যাওয়া আমাদের পক্ষে কোনো মতেই সম্ভব নয়।